চলো তোমাদেরকে আমি টপিকটা বোঝাচ্ছি ক্লিয়ার ভাবে, ঠিক আছে? তোমরা দুজন ক্লিয়ার শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, পূজা মন্দিরে তোমরা দুজন শুনতে পাচ্ছ তো ক্লিয়ার? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে ওকে, তোমাকে এই টপিকটা আমি কাল বুঝিয়েছিলাম তাই না মন্দিরা, ভিডিও কলের মাধ্যমে? ওকে, হুম তো চলো এটা আমি আবার রিপিট করছি। ওকে, আর এটা আমি যেহেতু রেকর্ড করবো, ইউটিউবে পোস্ট করবো ক্লাসটা, তোমরা আবার শুনে নোট বানাবে এন্ড পিডিএফ করে আমাকে সেন্ড করবে, ঠিক আছে? হুম ওকে, দুজন শুনতে পাচ্ছ তো ক্লিয়ার? হ্যাঁ ওকে, দেখো আমি কি বলেছিলাম, 1 নম্বর এডস এন্ড পোলিও। যদি কারো হয়, কোনো ছেলের বা কোনো পুরুষের বা যদি কোনো মহিলা যদি হয় এডস এন্ড পোলিও এই রোগটা, তোর এফেক্টেড এরিয়া কোথায় বলেছিলাম আমি, বলতো মন্দিরা? স্যার এটা তো শিশুদের মানে মায়ের দেহ থেকে শিশুর দেহে যায়। হুম, এটা স্যার ইমিউনো সিস্টেমকে দুর্বল করে দেয়। ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট, মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে, ঠিক আছে এটাই। ওকে, হুম। তারপর আমি কি বলেছিলাম, আর্থারাইটিস। ওকে, এটা বেসিক্যালি কোথায় হয় বলতো, আমাদের শরীরে কোথায় আক্রান্ত করে, কোন অঙ্গে? স্যার এটা মূলত জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। ইয়েস, জয়েন্ট আহ, মানে হাঁটু, এইসব কোমর। ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিক বললে তুমি। ওকে, এটা হয় কোথায়? জয়েন্টে। ওকে, হুম। আমাদের সব থেকে বড় জয়েন্ট কোথায় আছে শরীরের মধ্যে বলো তো? স্যার হাঁটুর জয়েন্টটা। ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট বলো, আস্থামা, নাম শুনেছো? হ্যাঁ স্যার এটা তো হাঁপানি। ইয়েস, এটা এফেক্টেড এরিয়া কোথায় বলতো? নিঃশ্বাস প্রশ্বাস অঙ্গ, মানে কি ফুসফুস, লাংস। ওকে, ফুসফুস। ইয়েস। হুম নেক্সট বলো ডায়াবেটিস। যদি কারো হয় ডায়াবেটিস, ওকে, এটা বেসিক্যালি এটা কেমন বলতো, সুগার টাইপের রোগটা। ওকে, ডায়াবেটিস যদি হুম। এটা হয় কারো, তো এফেক্টেড এরিয়া কোথায় বলতো? এটা হয় আর অগ্নাশয় রক্তে। ওকে, এটা হয় অগ্নাশয়, বুঝতে আচ্ছা। পারছো? মানে হুম। অগ্নাশয়ের কাছে কাছে রক্তে এটা এফেক্টেড করে, বুঝতে পারলে? আচ্ছা হুম। ইয়েস, বুঝতে পারলে ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। ইয়েস, নেক্সট মনে রাখবে, বলো তো ডিপথেরিয়া, যেটাকে বলে গলগন্ড। ওকে, বা হুম। গলায়। ওকে, তো হ্যাঁ বেসিক্যালি এই রোগটা কোথায় হয় বলতো, এফেক্টেড কোথায় করে আমাদের শরীরে? এটা এটা থাইরয়েড গ্ল্যান্ড মানে গলায় হয়ে থাকে এটা। ইয়েস, একদম রাইট, ঠিক বলেছো। ওকে, পূজা তুমি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। বুঝতে পারছো তো তুমি? হুম। ইয়েস, চলো নেক্সট বলো, একজিমা বা ডার্মাটাইটিস। এর এফেক্টেড এরিয়া কোথায় বলতো আমাদের শরীরের মধ্যে? স্কিন বা হুম, চামড়াতে, চামড়াতে হয় এটা এফেক্টেড। ওকে, আচ্ছা। একজিমা মানে বুঝতে পারছো তো রোগটা কেমন হয় একটু? মানে অনেক দেখবে ফুসকোনা ফুসকোনা হয়ে যায় মুখে, মানে ত্বকে, বুঝতে পারছো তো? হুম। এটা হচ্ছে একজিমা। ওকে, একজিমা মানে বুঝতে পারছো, দেখেছো তো রোগটা তোমরা? লাল লাল একদম পুরো হয়ে যায়, মানে শরীরটা, বুঝতে পারছো তো? ফুসকোনার মতো হয়ে আচ্ছা। যায় অনেক। ওকে, তো নেক্সট হুম। বলো, ম্যালেরিয়া। এই যে রোগটা ম্যালেরিয়া, ওকে, এর এফেক্টেড এরিয়া কোথায় বলতো? প্লিহাতে। স্যার এটি বলো বলো। স্যার এটা তো স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে হ্যাঁ, হয়ে ইয়েস থাকে। অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক বলেছো তুমি। স্ত্রী আহ, অ্যানোফিলিস মশার কারণে হয়, কোনটা বলতো? হুম। ম্যালেরিয়া। ম্যালেরিয়া। ইয়েস, ম্যালেরিয়াটা কি বলতো? স্যার এটা একটি প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ভাইরাসের ফলে এটা হয়ে থাকে। ইয়েস অ্যাবসলিউটলি ভাইরাস কারেক্ট। ঘটিত রোগ। ইয়েস ইয়েস, এটা হচ্ছে কি ভাইরাস ঘটিত রোগ। ওকে, হুম দেখো এটা মনে রাখবে কি মশা বাহিত রোগ। ওকে, হুম। এটা মশা বাহিত রোগ, মানে কি মশার কামড়ে এটা হয় বলতো? এর বাহকটা কি? স্ত্রী অ্যানোফিলিস মশা, তাই স্ত্রী না? অ্যানোফিলিস মশা। হুম হুম, ইয়েস। নেক্সট বলো, মেনিনজাইটিস। এটা কোথায় হয় বলতো, এর এফেক্টেড এরিয়া? হুম। মেনিনজাইটিস। হুম, এটা হয় ব্রেন এন্ড স্পাইনাল কোড। ওকে, আচ্ছা। এটা কোথায় হয় বলতো? ব্রেন এন্ড স্পাইনাল কোড, বুঝতে পারছো তো? ব্রেন অ্যান্ড স্পাইনাল স্পাইনাল কর্ড। কোড, ইয়েস। নেক্সট বল লিউকেমিয়া, যেটা বলে ব্লাড ক্যান্সার। এটা কোথায় হয় বলতো, লিউকেমিয়া? ব্লাড ক্যান্সার। হ্যাঁ, ইয়েস, যেটা বলে ইংলিশে লিউকেমিয়া, LEUKEMIA, ইয়েস, লিউকেমিয়া যেটাকে বলে। আচ্ছা। এর এফেক্টেড এরিয়া কোথায় বলতো? এফেক্টেড এরিয়া। এটা হচ্ছে রক্তে, আচ্ছা। যেটা বলে রক্তে। ব্লাড ক্যান্সার, রক্তের মাধ্যমে ছড়ায়, ঠিক আছে? হুম হুম নেক্সট বলো জন্ডিস বা হেপাটাইটিস। ওকে, হুম। এর এফেক্টেড স্যার এরিয়া কোথায়? এটা লিভারে মূলত হয়ে থাকে। লিভার। ইয়েস, এটা হয় যকৃত, রাইট। দেখো জন্ডিস কি কোনো রোগ একটা? স্যার জন্ডিস ওরকম ভাবে দেখতে গেলে রোগ, এটাকে রোগের আন্ডারে পড়ে না স্যার অনেকটা। ইয়েস, জন্ডিস কোনো রোগ নয়। ওকে, হুম এটা কোনো রোগ নয়, বুঝতে পারছো তো? আর দেখো এটা হুম। কেন হয় বলতো, কি কারণে হয় বলতো? একটা দেখবে রঞ্জক পদার্থ আছে, বিলিরুবিনের নামক হলুদ রঞ্জকের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এটা হয়, বুঝেছো? বিলিরুবিন। ইয়েস, ওটা একটা রঞ্জক আচ্ছা। রঞ্জক পদার্থ, বুঝতে পারছো তো? হুম। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো মৃত লাল রক্তকণিকা ভেঙে যাওয়ার সময় বিলিরুবিন তৈরি হয়,
যখন লিভার এটি কি করে বলতো, যখন লিভার এটি প্রক্রিয়া করতে পারে না বা পিত্তনালীতে বাধা থাকে তখন রক্তে বিলিরুবিন জমা হয়, তখন এটা হয় জন্ডিস রোগটা, বুঝতে পারছো তো। হুম। আর লিভারের রোগের কারণে রক্ত থেকে বিলিরুবিন ফিল্টার করার ক্ষমতা কমে যায়, যা তখন কি হয় বলতো জন্ডিসের কারণ হতে পারে, বুঝতে পারলে। আর জন্ডিস যদি হয় এর লক্ষণ কি হতে পারে বুঝতে পারছো তো, ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, গাঢ় হ্যাঁ। হলুদ গাঢ় হলুদ রঙের প্রস্রাব হয়, মাটি রঙের হুম। বা ফ্যাকাশে মল হয়, পেটে ব্যথা বা পেটে লিভারের অংশ ব্যথা, ক্লান্তি ব্যথা হয়, অনুভব হয়। ইয়েস, বমি বমি ভাব, দুর্বলতা এবং হুম। ক্লান্তি, চুলকানি হুম। যুক্ত ত্বক, এমনি কিছু হয়, বুঝেছো। হুম। তখন জন্ডিস যে কোনো বয়সের মানুষের হতে পারে, বুঝতে হুম। পারছো তো। যে কোনো বয়সের মানুষেরই জন্ডিস হতে পারে, ছোট হোক বড় হোক। কিন্তু বেসিক্যালি এটা যারা যখন একটা বাচ্চা জন্মে না তখন এই রোগটা বেশি হয়, বাচ্চাদের একদম শিশুর, আচ্ছা। বুঝতে পারলো যে জন্ডিসটা, বুঝতে পারছো তো এই লক্ষণটা। হ্যাঁ স্যার। ডিটেল বললাম, আই থিঙ্ক বুঝে গেছো, ঠিক আছে। নেক্সট বলো, এই যে হ্যাঁ। পায়োরিয়া, পায়োরিয়া যে রোগটা, পায়োরিয়া এটা কোথায় বলো তো। পায়োরিয়া এটা হুম, তো দাঁতে। এটা হচ্ছে টুথ অ্যান্ড গামস। পায়োরিয়া, পায়োরিয়া বুঝেছো। দেখো পায়োরিয়া হুম। হলো কি দাঁত এবং মাড়ির একটি গুরুতর সংক্রমণ রোগ, যা দাঁতকে হুম। মানে কি করে বলতো সাপোর্ট দেওয়ার নরম টিস্যু এবং হাড়ের ক্ষতি করে এটা, বুঝেছো। যার ফলে কি হুম। হয় বলতো মাড়ি থেকে পুঁজ বের হয়, দাঁত দুর্বল ও কি হয় বলতো নড় বড়ে হয়ে পড়ে, বুঝতে পারছো তো। এবং শেষে দাঁত হুম। কি পড়ে যেতে পারে, এটা হচ্ছে কি পায়োরিয়া। এটা বলে, এটা হয় টুথ এন্ড গামস। মানে দেখবে এটা মনে রাখবে, মাড়ি লাল হয়ে যায় ও ফুলে যায়, ওকে। হুম। আর মাড়িতে পুঁজ জমা হয়ে যায়, বুঝেছো। মুখ হুম। থেকে দুর্গন্ধ বের হয়, দাঁত নড়ে যাওয়া বা মানে আর কি হয় বলতো আলগা হয়ে যাওয়া, এমনি কিছু, এটা বুঝতে পারছো তো পায়োরিয়া আচ্ছা। রোগটা, ওকে। হুম। ক্লিয়ার, বুঝতে পারলে এটা দুজন তোমার পূজা মন্দিরা। হ্যাঁ। হ্যাঁ স্যার। ইয়েস, চলো নেক্সট বলো, এই যে টাইফয়েড, টাইফয়েড যদি কারো হয় এর এফেক্টেড এরিয়া কোথায় বলতো, টাইফয়েড। টাইফয়েড। হুম, জানো, দেখো টাইফয়েড। টাইফয়েড একটা জ্বর, বুঝেছো, ধীরে ধীরে হ্যাঁ। বাড়তে থাকা উচ্চ জ্বর এটা, মানে 103 থেকে 104 ফারেনহাইট ডিগ্রি চলে আসবে ওই জ্বরটা, বুঝেছো। এটা হচ্ছে টাইফয়েড, হুম। ওকে। এটা যখন হয় তখন আমাদের কি হয় বলতো দুর্বলতা ও ক্লান্তি হয়, ক্লান্তি সৃষ্টি হয় আমাদের, খুব বেশি হুম। দুর্বল লাগা এমনি হয় শরীরে আমাদের, ওকে। পেটে ব্যথা সমস্যা এমনি কিছু হয়, বুঝেছো। ডায়রিয়া, হুম। হুম। কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে, বুঝেছো। মাথা ব্যথা, গলা ব্যথা এমনি কিছু হয়, বুঝতে পারছো তো। হুম। আর এটা হয় হ্যাঁ। অন্তরতে এফেক্ট করে অন্তরতে, বুঝতে পারছো তো। যখন স্যার। আমি ক্লাস করাবো কারো যেন ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসে না, ঠিক আছে তো। যেহেতু এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা আমি পোস্ট করবো ইউটিউবে, ঠিক আছে। এটা অনেকেই শুনবে, তখন ওদের প্রবলেম হবে লিখতে, ঠিক আছে তো। তো তোমাদেরকে আমি একটা কথা হুম। বলছি, তোমরা যখন ক্লাস করবে একা থাকবে সবসময়, ওকে, কপার যেন লাগিয়ে আমার ক্লাস করবে মন নিয়ে, ঠিক আছে। এই যে একটা আওয়াজ আসছে না, এটা একদম একদম পছন্দ না, ঠিক আছে। কার আসছে পূজা, তোমার তাই তো। আমার না স্যার। মন্দিরে তোমার আসছে আওয়াজ, হ্যাঁ স্যার, আমি বাইরে আছি। তো যেন আওয়াজ আসছে না কোনো, ঠিক আছে তো। এটা আমার একদমই পছন্দ নয়, ওকে। যখন আমি কোনো পড়াবো পুরো মাইন্ডসেট আমার প্রতি রাখবে, তোমার ফোকাসটা, ওকে। আর এটা হ্যাঁ কি স্যার। হয় হ্যাঁ বলতো স্যার। মাইন্ডটা অন্যরকম কিছু হয়ে যায়, বুঝেছো, একটা আওয়াজে, ওকে। চলো নেক্সট মনে রাখবে টাইফয়েড, বুঝতে পারছো তো। এটা কোথায় হয় বলতো অন্তরতে, বুঝতে পারলে। হ্যাঁ স্যার। ক্লিয়ার এটা, কোন ডাউট হ্যাঁ। তোমাদের, হ্যাঁ। কোন ডাউট। না স্যার, অন্ত্রে স্যার এটা আরেকটু বলবেন কোনটা বলো। স্যার, টাইফয়েডটা। দেখো টাইফয়েড একটা কি, এটা জ্বর, হুম। ওকে। এটা জ্বর, বুঝেছো, এটা জ্বর একটা টাইফয়েড রোগটা, ওকে। এই যে রোগটা হয় এর কারণ কি হতে পারে মূলত, ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে এটা হয়, বুঝেছো। আচ্ছা। কি কারণে, দূষিত খাবার ও জল পান করলে এটা ছড়ায়, বুঝেছো। দূষিত জল যদি পান করো, খাবার যদি পান করো, তো টাইফয়েড জ্বর হওয়ার লক্ষণ হতে পারে, ঠিক আছে। আর হুম। এই রোগটা জ্বরটা কি ধীরে ধীরে বাড়তে থাকা উচ্চ জ্বর একটা, বুঝতে পারলে, ক্লিয়ার এটা। হ্যাঁ। 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 মাথা ব্যথা, গলা ব্যথা এমনি কিছু হয় ওটা, বুঝেছো, আচ্ছা। বুঝতে পারলে, ক্লিয়ার এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ। পরিষ্কার জল পান করা এবং দূষিত খাবার এড়িয়ে চলা, ঠিক আছে? দেখো এই যে রোগটা যদি তোমাদের যদি না হতে চাও, তোমাদের তো কি করবে বলো তো, পরিষ্কার জল সবসময় পান করবে এবং দূষিত খাবার এড়িয়ে চলবে, বুঝেছো, ওকে। হুম। বুঝতে পারলে ক্লিয়ার এটা। হ্যাঁ স্যার। ইয়ে, হ্যাঁ চলো নেক্সট বলো, এই যে নাম শুনছো ওটিস, ও স্যার। ওটিস, এই তোমাদের মুরগা টুরগা কেন আছে यार, এই যে আওয়াজটা আমার পছন্দ নেই, ওটিস।
না স্যার। এর এফেক্টেড এরিয়া কোথায় বলতো? কানে। স্যার কানে। কানে এটা এফেক্টেড করে, বুঝেছো? কানে যদি কারো এই রোগটা হয় ওটিস, বুঝেছো? বুঝতে হুম পারছো তো? হুম দেখো ওটিস রোগ মানে কি, কানের যে কোনো অংশে সংক্রমণ বা মানে প্রদাহ, যে সাধারণত ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে এটা হয়, বুঝেছো? এর ফলে কি হয় বলতো, কানে ব্যথা, জ্বর, শ্রবণ শক্তি হ্রাস এবং কান থেকে জল পড়া ইত্যাদি লক্ষণ দেখা যায়, বুঝেছো? এটা হচ্ছে ওটিস। ওটিস। ইয়েস, ওটিস। ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের এটা হয়, বুঝেছো? আচ্ছা। ওকে। আর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এটা, বুঝেছো? মানে যদি হুম এটা হয় তো কানে কি হয় বলতো, কানে তীব্র ব্যথা হয়, বুঝেছো? শ্রবণ শক্তি কমে যাওয়া, শ্রবণ শক্তি কমে যায়, বুঝেছো? আর কান থেকে তরল বা পুজ বের হওয়া এমনি কিছু হয়, সামথিং। ওকে। আর জ্বর, জ্বর হয়, বিরক্তি লাগে, অস্থিরতা লাগে শিশুদের মধ্যে। ওকে, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ইয়েস। নেক্সট বলো প্যারালাইসিস। এর এফেক্টেড এরিয়া কোথায় বলো, প্যারালাইসিস? তো প্যারালাইসিস তো এটা শরীরের যে কোনো অংশেই হতে পারে। হুম। আর যে জায়গায় হয় সেই জায়গাটা মানে অবশ হয়ে যায়, সেই জায়গাটা কোনো কাজ করে না। হ্যাঁ, ইয়েস। দেখো এই লক্ষণ কি হতে পারে প্যারালাইসিসের? অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা। ওকে। হ্যাঁ। আড়ষ্টতা দেখা যায়, আড়ষ্টতা, বুঝতে পারলে তো? আর কি হয় বলতো, পেশির কি হয় বলতো, অনিয়ন্ত্রিত কাঁপানি বা খিঁচুনি তৈরি হয়, সৃষ্টি হয় শরীরে আমাদের, বুঝতে পারছো তো? হুম। ওকে। আর আমাদের যে হুম। স্নায়ু মস্তিষ্কগুলো আছে না, ওগুলো দুর্বল হয়ে যায়, কোনো কাজ করে নাই, বুঝতে পারলে? হ্যাঁ। এটা হচ্ছে প্যারালাইসিস, ইংলিশে বলে, বাংলা বলে পক্ষাঘাত। ওকে। নেক্সট হলো রিকেট হুম। এবং অস্টিওমেলেসিয়া। নাম শুনছো রিকেট? অস্টিওমেলাইসিয়া, হ্যাঁ স্যার। রিকেট, হ্যাঁ স্যার রিকেট, রিকেট, শুনছিলাম। রিকেট, 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 হ্যাঁ। এই যে রোগটা হয় রিকেট। ওকে। এটা কি বলতো, এই তো রোগটা এটা কি? ভিটামিন ডি। বলো, হ্যালো। তারা একজন কল তো করছে। এটা বলো, বলো, বলো। এটা ভি- এটা ভিটামিন ডির অভাবজনিত রোগ। ইয়েস, রিকেট, রাইট, একদম ঠিক বলেছো তুমি। আর বলো কি জানো এর নিয়ে? আহ, স্যার এখানে শরীরটা দুর্বল হয়ে যায়, মানে হাড়গুলো মূলত। ইয়েস। আর আর দেখো এটা ভিটামিন ডি এর অভাবে এটা হয়, বুঝেছো, রিকেট। আর হুম ক্যালসিয়াম বা হুম ফসফরাসের অভাবও এটা হয়, ক্যালসিয়াম বা ফসফরাসের হ্যাঁ অভাবও এটা হয়, বুঝেছো? এটা কি হুম। জেনেটিক কারণ এটা, বুঝেছো? মানে কিছু বংশগত বা রোগ জিনগত কারণে এটা রিকেটস হতে পারে, বুঝেছো? আর আচ্ছা। সূর্যের আলোর অভাবও এটা হয়, বুঝেছো? পর্যাপ্ত সূর্যালোকের অভাবে ভিটামিন ডি তৈরি হতে পারে না, বুঝতে পারছো তো? সূর্যের আলোর হুম। অভাবও এটা হতে পারে, বুঝেছো? এর লক্ষণ কি কি হতে পারে? হাড় নরম ও দুর্বল হওয়া, এর ফলে হাড় সহজে বাঁকানো বা ভাঙা যায়, বুঝতে পারছো তো? কি হয়েছে হাড়ে, নরম হয়ে যে দুর্বল হয়। ওকে। আর কি হয় বলতো, হুম। পা বাঁকা হয়ে যাওয়া, এটি একটি সাধারণ লক্ষণ। যা কি হয় বলতো, এটা পাগুলো বেঁকে যায়, বুঝেছো? দেখো না ছবিতে, হ্যাঁ স্যার দেখছি। শিশুদের হাড়ে ব্যথা অনুভব হতে পারে, হাড়ে ব্যথা হয়, বুঝেছো? হ্যাঁ। ক্লিয়ার, এটা বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। স্কার্পি রোগটা, নেক্সট বলো স্কার্পি, এই যে রোগটা স্কার্পি, বুঝেছো? কার্ভি। হুম। স্যার এটা ভিটামিন সি এর অভাবজনিত রোগ। ইয়েস, ইয়েস, এটা হয় কোথায় বলতো, স্কিনে, মানে দাঁতে হয়, সরি, হ্যাঁ। দাঁতে হয় এটা, বুঝেছো? হুম। নেক্সট বলো গ্লুকোমা, ট্রাকোমা, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, ব্লেফারেটিস, এগুলো কোথায় হয় বলো তো? স্যার এগুলো চোখের রোগ। এগুলো হয় চোখের রোগ, অ্যাবসলিউটলি কারেক্ট। এগুলো হয় আমাদের কোথায় বলতো, চোখে হয়, বুঝেছো? গ্লুকোমা হয়, ট্রাকোমা হয়, মায়োপিয়া হয়, হাইপারমেট্রোপিয়া হয়। এগুলো হচ্ছে কি হুম। সব চোখে, বুঝতে পারছো তো? হ্যাঁ। ক্লিয়ার, হুম। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো ডাউট? না স্যার। দেখো গ্লুকোমা জিনিসটা কি, গ্লুকোমা, গ্লুকোমা হলো চোখের এমন একটি রোগ যা অপটিক যে স্নায়ু আছে, নার্ভ আছে, ওটা ক্ষতি করে দেয় এবং এর ফলে কি ধীরে ধীরে দৃষ্টিশক্তি হ্রাস হতে থাকে। মানে দৃষ্টিশক্তি কি হয় বলতো, হ্রাস পায় ও অন্ধত্ব হতে পারে, যা প্রায় চোখের ভেতরের কি হয় বলতো, অস্বাভাবিক চাপ বৃদ্ধির কারণে এটা ঘটে, বুঝতে পারলে? হুম। বুঝতে পারলে গ্লুকোমা রোগটা? হ্যাঁ স্যার। চোখে তীব্র ব্যথা হয়ে যায়, বুঝেছো? এটা, হ্যাঁ। এটাকে বলা হয়, বুঝতে পারলে? ক্লিয়ার? আর হ্যাঁ ট্রাকোমা স্যার। যে রোগটা আছে, ট্রাকোমা, গ্লুকোমাটা তো বুঝলি, ট্রাকোমাটা কি বলতো, চোখ লাল হওয়া, জ্বালা করা, জল পড়া, এটা হচ্ছে কি
ট্রাকোমা, চোখের পাতা ফুলে যাওয়া, চুলকানি, এটা হচ্ছে ট্রাকোমা। বুঝতে পারছো তো? চোখের পাতা উল্টে গিয়ে পাপড়ি কর্নিয়ায় ঘষা লাগা, এটা হচ্ছে কি ট্রাকোমা। বুঝতে পারছো তো? ট্রাকোমা, ইয়েস, এটা হচ্ছে ট্রাকোমা। মায়োপিয়াটা কি বলতো? স্যার মায়োপিয়া হলে দূরের জিনিস দেখতে অসুবিধা হয় আর কাছের জিনিস মানে স্পষ্ট দেখা যায়। একদম ঠিক বলেছো। দেখো দূরের জিনিস কি হয় বলতো? তো দেখতে অসুবিধা হয় দূরের জিনিস। ইয়েস। আর হাইপারমেট্রোপিয়া রোগটা কেমন বলতো? হাইপারমেট্রোপিয়া, স্যার ওটা দূরের হাইপারমেট্রোপিয়া জিনিস দেখতে পারে আর কাছের জিনিস দেখতে অসুবিধা হয়। ইয়েস, ওটা হচ্ছে কি হাইপারমেট্রোপিয়া। তোমরা এগুলো তো জানো, ভালো করে হুম, পড়েছো তাই তো, হাইপারমেট্রোপিয়া। হ্যাঁ, ওকে, মানে এটা কি বলতো, চোখের আকৃতিটা কি হয় বলতো? চোখের গলক স্বাভাবিকের চেয়ে ছোট হলে কি হয় বলতো, কর্নিয়া যেটা আমাদের আছে, কর্নিয়া, বুঝেছো, ওর মাধ্যমে কি বলতো ধরে জিনিসটা আমরা কি দেখতে পাই বলতো? ছোট কর্নিয়া। কি দেখা যায় বলতো চোখের মাধ্যমে? ছোট দেখা যায়। হ্যাঁ বুঝতে পারলে ক্লিয়ার এটা? আর স্যার। ব্লেফারাইটিস এর ওটা কি বলতো? হুম, ব্লেফারাইটিস জানো? ব্লেফারাইটিস, দেখো ব্লেফারাইটিস এর লক্ষণ কি হতে পারে? চোখের পাতা লাল ও ফোলা। আর কি হয় বলতো? চোখের পাতা চুলকানো, জ্বালা পোড়া করা বা জ্বলে যাওয়া। দেখবে চোখে, দেখবে একটা কি হয় বলতো, চোখের যে পাতাগুলো আমাদের থাকে তখন কি হয় দেখবে একটা ফুসকানো ফুসকানো হয়ে যায়, সাদা সাদা পাতাগুলোতে চোখের, বুঝেছো, উপরে নিচে। তখন একটা ডপার লাগাতে হয় এবং একটা মলম ওখানে লাগাতে হয়, তাহলে ওটা চলে যায় ব্লেফারাইটিস এর রোগটা। বুঝতে পারছো তো? এটা চোখে হয়, চোখের পাতাতে হয়, বুঝেছো। চোখ থেকে জল পড়া, শুষ্ক চোখ হয়ে যায়, শুষ্ক চোখ হয়ে যায়, বুঝেছো। আচ্ছা মানে চোখের পাপড়ির গোড়ায় স্বাভাবিক ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি হয়ে যায়, বুঝেছো। ব্যাকটেরিয়ার কারণে এটা হয় ব্লেফারাইটিস রোগটা, বুঝেছো। বুঝতে পারলে? হ্যাঁ অ্যালার্জি, স্যার। অ্যালার্জির কারণে হয় মাইট, চোখের রোগ, এটা বুঝেছো। ক্লিয়ার? বুঝতে পারলে ব্লেফারাইটিস সবগুলো? হ্যাঁ স্যার। Yes, এই যে ক্লাসটা তোমাদের কিছু বোঝালাম আমি, কেমন লাগলো বলো? ক্লিয়ারলি বুঝতে পারলে না পারলে নাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি রোগ ক্লিয়ারলি। আক্রান্ত স্থান, তোমাদের কারো ডাউট আছে দুজনের? না স্যার, পিডিএফটা না, লিখবো যখন ওই শুনে পরে ঠিক হয়ে অবশ্যই যাবে। অবশ্যই। আমি এটা ইউটিউবে পোস্ট করবো, তোমরা শুনে শুনে লিখবে এবং আমাকে এটা লেখাটা সেন্ড করবে তোমরা দুজন, ঠিক আছে? আচ্ছা স্যার।